কত কিউট দেখুন এটা। আর এই একটা কিউটের ডিব্বা, এটা হচ্ছে কিউটের ডিব্বা। বলবে না, ও লজ্জা পেয়েছে। বেশ, সব চিংড়ি। এই দেখুন বন্ধুরা, এখানে চিংড়ি মাছ উঠেছে কিছু, ওই তো। বাহ, ওয়াও! সুন্দরবনের ফরেস্টের মধ্যে এইভাবে আসা, এটা কিন্তু সত্যিই একটা ভালো লাগার বিষয়। এই যে ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে এইভাবে চলে এসেছি। এই দেখুন, আপনাদের নিচে হয়ে দেখায় পুরোটা। আর ওই সামনেই সেই রায়মঙ্গল নদী। তবে ভয়ের কিছু নেই, এখানে আপনারা আসতে পারেন। এই যে গ্রামটা বন্ধুরা দেখুন, এখানে এই একটা বাড়ি। তো এই রান্নাঘরে চাল টাল তো নেই তো দেখছি। ও, এইভাবে একেবারে নদীর চরের সাইডে। আর এই যে এখানে চাল নেই একেবারে, আপনাদের তো দেখছি আরো বেশি খারাপ অবস্থা। তা কি রান্না হচ্ছে? আচ্ছা আচ্ছা, এই নদী থেকে মাছ ধরা হয়। ও, আর বাড়িতে আর কতজন থাকেন? এই মাসিমা কি নিয়ে যাচ্ছেন মাথায়? কি হচ্ছে এগুলো কি? এগুলো ওই বরবটি গাছ। কিছু না, এমনি আমি ক্যামেরা করি, গ্রাম ঘুরে ঘুরে ভিডিও করি, আপনাদের যে জীবন জীবিকা এটাই দেখাই আর কি। গ্রামের মানুষদের জীবন জীবিকা কিভাবে বাস করে। আমার বাড়ি হচ্ছে হাসনাবাদে। এগুলো বরবটি গাছ চাষ করেছিলেন মাঠে? না, বাড়ির ওপর চাষ করলাম, তাই নিয়ে আসছি, ছাগল গরু খাওয়াবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, যান তাহলে। অনেকগুলো তো নিয়ে যাচ্ছেন, ভারী। আর বন্ধুরা, এখানে তেঁতুল গাছে তেঁতুল হয়েছে, দেখুন কত প্রচুর তেঁতুল হয়েছে। কিন্তু দেখুন, যারা তেঁতুল প্রিয় তারা এরকম গাছে দেখলেই কিন্তু লোভ সামলাতে পারবেন না। দেখুন, এনারা এখন জাল টানছেন। ওইগুলো কি নড়ছে ওই সামনে? আচ্ছা মাসিমা, কি মাছ পাওয়া যাবে এখন? ও, শুভ সকাল বন্ধুরা। সুন্দরবনের রায়মঙ্গল নদীর তীর থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি সাইফ। ফিরে এলাম আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। প্রিয় বন্ধুরা, এই যে শীতকাল শুরু হয়ে গিয়েছে, আপনারা পিছনের ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছেন যে একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ। তো এই সময় সুন্দরবনের যে গ্রাম, আমি আজকেও আবারও এসেছি সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রামে। তো এই গ্রামটি কোথায় সেটা আমি আপনাদের ভিডিওতে পরে বলবো, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এর আগেও আমি সুন্দরবনের কিছু গ্রাম, প্রত্যন্ত গ্রামের ভিডিও করেছি, আমার চ্যানেলে আছে, আপনারা যারা দেখেননি এখনও দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। আর আজকে যে গ্রামটি আপনাদের সামনে তুলে ধরবো, এই গ্রামের সৌন্দর্য এবং গ্রামীণ পরিবেশ, তার পাশাপাশি এখানকার মানুষেরা কিভাবে বসবাস করেন, মানুষের জীবন জীবিকা, সবটাই আপনাদের সামনে উপস্থাপন করব। সো সকলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক। এই যে সামনে এটি রায়মঙ্গল নদী, এখান থেকে এই যে দূরে, এখান থেকে গৌড়েশ্বর নদী আর এদিক থেকে দুলদুলি নদী, এই দুটি নদীর মিলিত প্রবাহ হচ্ছে রায়মঙ্গল নদী। আর এখানে কিছু নৌকা, যে ইঞ্জিন চালিত বোট, এগুলো আবার মানে আলকাতরা মাখিয়ে রাখা হয়েছে, এগুলো কিন্তু এই নদীতে চলাচল করে। তো চলুন আরও সামনের দিকে যাই। কি ব্যাপার বাবু, ভালো আছো? হ্যাঁ, নাম কি? হ্যাঁ হ্যাঁ, লাট বর্মন। লাট না রাজ? রাজ বর্মন। পড়াশোনা করো? কোন ক্লাস? পিপি ওয়ানে পড়ো? বাহ, বেশ ভালো, ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, তোমার স্কুল যাবে না? ও আজ তো রবিবার, সরি, আজ তো ছুটি। বেশ,
ও এদিকে বাড়ি আপনার? হ্যাঁ, ওই বাপের বাড়ি দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এদিকে একটা বাড়ি, এ বাড়িতে কেউ নেই নাকি? না, এ বাড়ি দেখুন বন্ধুরা, একেবারে মানে কেউ বসবাস করে না, তো এই বাড়িটা পুরো জঙ্গলে গাছপালায় ঘিরে নিয়েছে। আর আপনাদের সবচেয়ে যেটা আকর্ষণীয় বিষয় সেটা দেখাই, সেটি হচ্ছে সুন্দরবনের যে ম্যানগ্রোভ ফরেস্ট। একেবারে এই দেখুন, দেখেছেন? এইটাই কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণ, এই যে সুন্দরবনের যে জঙ্গল। এখানে এগুলো বেশিরভাগ গেওয়া গাছ এইগুলো। এখানে কিন্তু জোয়ারের সময় জলটা চলে আসে, এই গাছগুলো কিন্তু জলমগ্ন থাকে একেবারে। আর এখন যেহেতু ভাটা চলছে, ওই জন্য এখন যেহেতু এই রায়মঙ্গল নদী, মানে এই ফরেস্ট, এই যে নদীর সাইডে যে জঙ্গল, এর ওপারেই কিন্তু রায়মঙ্গল নদী। আমি আপনাদের দেখালাম ওখান থেকে, আরও সামনে যেয়ে দেখানোর চেষ্টা করব। আর এই রায়মঙ্গল নদীতে কিন্তু জোয়ার ভাটা হয়, তো এই জোয়ারের সময় এই জলগুলো এই এতটা একেবারে এই পর্যন্ত কিন্তু চলে আসে। আর এই ম্যানগ্রোভ ফরেস্টগুলো একেবারে জলমগ্ন থাকে। আপনারা জানেন যে সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য, এগুলো কিন্তু জলেই এদের বাস, এদেরকে লবণাম্ব উদ্ভিদ বলা হয়। এবং সুন্দরবনের লবণাক্ত মৃত্তিকা এবং লবণাক্ত জলেই এরা জন্মায়। তো এখান থেকে সত্যি নজরটা কত সুন্দর, মানে জাস্ট ভিউটা দেখুন, মানে অসাধারণ লাগছে কিন্তু দেখতে। আজকে যে গ্রামটা এসেছি, মানে এই গ্রামটা কিন্তু আরও সুন্দর। এখানে বাড়িঘর খুবই কম, মানে অল্প কিছু বসতি আছে, যেহেতু জঙ্গল এরিয়া। তো এখানে যে ফরেস্ট, আপনারা এখানে আসতে পারেন, অনেক ভালো লাগবে। এই যে সুন্দরবনের যে এই যে ফরেস্ট, আমার তো মানে ভীষণ ভালো লাগে এই সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য দেখতে। আর এর মাঝে যদি সুন্দরবনের বন্যপ্রাণী দেখা যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। ভালো আছেন দাদা? এর ভিতরে কাদা, বলুন, যাওয়া যাবে না? না, এর ভিতরে আপনি যেতে পারবেন না। ওই এই রাস্তা দিয়ে সোজা গিয়ে হ্যাঁ, একটা বাঁধ আছে একদম ফাইন, আচ্ছা আচ্ছা, শুকনো একদম। যাওয়া যাবে তাহলে? ভিতরে এর ভিতরে আপনি ভয় নেই তো? না না, এখানে যেতে পারবেন না, ওই সাইডই শুকনো আছে, বেশ ভালো, চরও আছে ফাইন। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, দেখি যাই তাহলে। এইদিকে পুরো এই যে চাষের জমি, যে খারিফ শস্য ধান, আমন ধান এইদিকে হয়ে আছে, এগুলো এখনও কাটা শুরু হয়নি, তবে খুব শীঘ্রই হয়তো শুরু হবে। সাইডে এই বাদিকটায় কিছু ঘরবাড়ি আছে, খুবই কম, মানে হালকা একেবারে বিক্ষিপ্ত বসতি। আর এই দিকটা পুরো, ডান দিকটা পুরোটাই ফরেস্ট জঙ্গল। এই দেখুন, এদিকে একটা বাড়ি আছে দেখছি। তো বন্ধুরা, আমি এখন এই জঙ্গলের মধ্যে প্রবেশ করছি, কিন্তু একেবারে এমন ঘন জঙ্গলে এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি। সুন্দরবনের সুন্দরবন, মানে এর আগে আমি অনেক জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি, তবে সুন্দরবনের এই জঙ্গলের মধ্যে এই ফার্স্ট টাইম যাচ্ছি। ওয়াও, সুন্দরবনের ফরেস্টের মধ্যে এইভাবে আসা, এটা কিন্তু সত্যিই একটা ভালো লাগার বিষয়। এই যে ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে এইভাবে চলে এসেছি। এই দেখুন, আপনাদের নিচে হয়ে দেখায় পুরোটা। আর ওই সামনেই সেই রায়মঙ্গল নদী। তবে ভয়ের কিছু নেই, এখানে আপনারা আসতে পারেন। এই যে গ্রামটা, এটা যেহেতু কোর অঞ্চল নয়, ওই জন্য এখানে বাঘের ভয় নেই। বাঘের ভয় এখানে নেই। তবে এই যে ফরেস্ট আপনারা দেখতে পাবেন, ফরেস্ট ভালো লাগবে। রায়মঙ্গল নদী সুন্দরবনের একটি উল্লেখযোগ্য এবং বিখ্যাত নদী কিন্তু এই রায়মঙ্গল নদী। প্রচুর জোয়ার ভাটা হয়। আর এই রায়মঙ্গল নদীটি এইদিকে যেয়ে সোজা বঙ্গোপসাগরে মিশে গিয়েছে। এইদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, তো শীতের সকাল, অতটা ভালো স্পষ্ট হয়তো দেখা যাচ্ছে না। এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক, এই দিকে যেয়ে বঙ্গোপসাগরে মিশেছে। আর আমি এই একেবারে ম্যানগ্রোভ ফরেস্ট অঞ্চলের ভিতর দিয়ে চলে আসলাম নদীর সাইডে। এগুলো মানে আমার জানা মতে এগুলো গেওয়া গাছ, কিছু কিছু বান গাছও আছে, গেওয়া এবং বান। সুন্দরবনে তো প্রচুর গাছ দেখা যায়, গেওয়া, হেতাল, গোলপাতা, গরান, তারপরে ধুদুল গাছ, বাইন গাছ। তো এই দিকটাতে গেওয়া গাছ বেশি দেখা যায়। এই যে সুন্দরবনের, মানে নর্থ সুন্দরবনের সাইড, আমি যে দিকটা আছি আজকে, এটি কিন্তু নর্থ সুন্দরবন। এই দেখুন,
কত ঘন অরণ্য, এর ভিতরে কিন্তু প্রবেশ করা যাবে না, এতটা ঘন গাছপালা। আর এতটা ঘন অরণ্যের ভিতরে যাওয়াটাও রিস্ক হতে পারে, কারণ বিভিন্ন সরীসৃপ থাকতে পারে। এইদিকেও। আর বন্ধুরা, এই যে সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট, একেবারে ঘন জঙ্গল, এর মাঝে আমি একা একাই ঘুরছি এই জায়গায়। মানে সত্যি এটা একটা অ্যাডভেঞ্চার। একা একা ভ্রমণ ভালোই লাগে, অসুবিধা নেই, একা একাই ভ্রমণ করছি, ভালোই লাগে। তো এইভাবে দেখুন একেবারে পুরোটাই কিন্তু ফরেস্ট অঞ্চল। প্রিয় বন্ধুরা, এই যে সুন্দরবনের যে প্রত্যন্ত গ্রামে আজকে আমি এসেছি, এই গ্রামের পরিবেশ, পাশাপাশি গ্রামীণ জীবন আপনাদের তো দেখাবই, তার পাশাপাশি এই যে এখানকার যে সাইড দিয়ে ম্যানগ্রোভ ফরেস্ট অঞ্চল আছে, রায়মঙ্গল নদীর সাইড দিয়ে, এই জঙ্গলের পরিবেশটাও আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। ভালো আছেন? চিনতে পারবেন না, বলছি ভালো আছেন? ভালোই আছে। এই আপনাদের গ্রাম দেখতে আসলাম, ঘুরতে এসেছি। এই যে এটা আপনাদের বাড়ি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। এদিকে এই একটা বাড়ি। বন্ধুরা, এদিকে এই একটা মাটির বাড়ি দেখছি, আর এই খড় দেয় ছাউনি। তো আমার কিন্তু এই মাটির বাড়ি, খড়ের ছাউনি ঘর দেখতে ভালোই লাগে। এই দেখুন এদিকেও এমন আছে। ভালো আছেন মাসিমা? ভালো আছেন? এই যে আপনাদের বাড়ি, এগুলো সব? হ্যাঁ। আর ওইটা কি ধানের গোলা? তো ধান রাখেন? রাখা হয় না? এমনি জমি আছে তো চাষের? ওই 2 বিঘা। এবছর হবে ধান মোটামুটি ভালো? হয় এখন কাটা হয়নি তো ধান এখনো? কাটি না। তো এরকম নিচু, এটা কি রান্নাঘর? হ্যাঁ। এর ভেতরে প্রবেশ করেন কিভাবে? এ তো মাথা বেঁধে যাচ্ছে তো। হচ্ছে বাসঘর। এটা বাসঘর আর এটা রান্নাঘর, তাই তো? আর বাড়িতে আর কে কে থাকেন? আমরা দুজন থাকি। আপনি আর কাকামশাই থাকেন, তাই তো? আচ্ছা আচ্ছা। এ পুরো তো মাটি, এইটা ঝড় বৃষ্টিতে থাকে তো এই ঘর? ওই যা থাকে আর যা না থাকে। কি রান্না হচ্ছে? আলু আর মাছ, তেলাপিয়া মাছ। পুকুরের মাছ নাকি? এইদিকে এইটা আপনাদের পুকুর, এই সামনে না এইটা? এইটা এই ধারেরটা, তাই তো? ও তা বেশ, আপনাদের তো মাছটা ভালো পাওয়া যায় এইদিকে মনে হয়। মাছ পাওয়া যায়। আর বন্ধুরা, এই দেখুন, এইটা হচ্ছে এনারা থাকেন যে ঘরটাতে, এটা হচ্ছে বসতি ঘর। এইভাবে মাটি দিয়ে তৈরি, লেপা আছে, আর ওইদিকে দরজা, এদিকে একটা ধানের গোলা, আর এই যে জাল, এনারা মাছ ধরেন তো, নিজস্ব পুকুর আছে সব। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে সুন্দরবনের এরকম প্রতিটা বাড়ির সামনে পুকুর থাকে। এটা হচ্ছে ধানের গোলা, আর এইদিকে এই হচ্ছে বাড়ি। প্রিয় বন্ধুরা, এই যে মাটির বাড়ি, এখানে দেখতে পাচ্ছেন খড়ের চাল, এখানে বসে আছি। আর এই যে ওই মাসিমাদের বাড়ি, ওটা এখানে একটা ঠাম্মাও আছে, উনিও আমার সাথে চলে এসছে। আর এখানে দেখুন কত বড় একটা তেঁতুল গাছ, এটা আপনাদের তো? এই যে তেঁতুল গাছে কত তেঁতুল হয়ে আছে দেখুন। আপনারা যারা তেঁতুল খেতে পছন্দ করেন, এখানে আসলে তেঁতুল পেয়ে যাবেন কিন্তু খাওয়ার জন্য। এনারা কিন্তু পেড়েই দিয়ে দেবে আপনাদের খাওয়ার, যারা পছন্দ করেন আসতে পারেন। আচ্ছা আচ্ছা। আর এইদিকে এটা হচ্ছে ওই মাসিমা ভিতরে রান্না করছেন, এটা হচ্ছে রান্নাঘর, কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে, এটা বেশ ভালোই লাগলো দেখতে। এখানে দেখুন এটা হচ্ছে বাড়ি। আর একটা জিনিস আপনাদের দেখাই বন্ধুরা, এটা ঘরের জানালাটা দেখুন শুধু, এটা কিন্তু জানালা, আর ওইদিকে ওটা দরজা। তো এই যে মাটির বাড়ি, খড়ের ছাউনি, এর জানালাগুলো এরকমই ছোট ছোট হয়। এর আগেও কিছু ভিডিওতে আমি দেখিয়েছি। কি ব্যাপার, নাম কি? বলো বলো। বিউটি ওয়ার্ড। এদিকে এসো, সামনে এসো। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। 3-তে? কোন স্কুল? বালারাজ। বলরাজ? কোন দিকে সেটা? ওইদিকে। এখানে প্রাইমারি স্কুল কটা আছে? ওই একটাই? আরো আস। তুমি এটা কাছাকাছি? আর হাই স্কুল কোন হাই স্কুল এখানে? দুলদুলি। দুলদুলি হাই স্কুল, সে তো ওই সাইডে তাহলে। ও, তাই স্কুলে পড়াশোনা করো তো ভালো। পরীক্ষা কবে? পরীক্ষা 2 মাস পর। 2 মাস পরে পরীক্ষা নয় তো, এই ফাইনাল পরীক্ষা কবে? ক্লাস ওটা পরীক্ষা তো এসে গেছে তো। ওটা জানো না? এই তুমি কিসে পড়ো? সেই সওয়ালটা। ও ও রাজবর্মন বলছিল, তোমার ভাই নাকি? তুমি যে বলছিলে তুমি কার ক্যামেরায়, তুমি বলছিলে যে কার ক্যামেরায় ফটো তুলেছো, এখন তো তোমাকেও নিয়ে নিলাম। বন্ধুরা, এই যে পরিবেশটা দেখুন কত সুন্দর। এটা
এই সমস্ত প্রত্যন্ত গ্রাম এলাকায় আপনারা দেখতে পাবেন। তো আপনারা আসতে পারেন। আর এই দেখুন ঘরের চালটা দেখুন, এই খড় দিয়ে ছাউনি কতটা নিচু। আর এইদিকে এটা হচ্ছে, এটা গোয়াল ঘর। তো ভালো আছেন? কোথায় গিয়েছিলেন? ও আচ্ছা আচ্ছা, লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে একটু অসুবিধা নাকি? এইটা ভেড়া তাড়ানো লাঠি? ও আচ্ছা বন্ধুরা দেখুন, এইটা হচ্ছে ভেড়া তাড়ানো লাঠি। তো এরকম কতগুলো ভেড়া আছে? 10টা। আর এই ভেড়া বিক্রি করেন? এইদিকে বিক্রি হয়ে যায় না বাইরে নিয়ে যান? ও আচ্ছা আচ্ছা, বেশ। তো ভালোই লাগলো, আপনার সাথে দেখাও হয়ে গেল তাহলে। আর ওই ভেড়া আছে 10টা ভেড়া চড়ানো, আর এমনি জমি আছে অল্প মনে হয়, চাষবাস করতে পারেন? এখনো পারি যাক, এখনো টিলারের চাষ তো, হ্যাঁ এখন মোটামুটি চাষ করি, রুই রোয়াশাও করি, ছেলেদের সাথে 2-1টা জন ধরতে। ধান এবছর হবে ভালো ভালো হয়েছে আপনাদের? তো এই শেষে করা নিচু জায়গায় বলে আমাদের দিকে কিন্তু নষ্ট হয়ে গেছে ধান প্রচুর, কারণ ওইদিকে আগে যে সময় কাটবে ওই সময় বৃষ্টি হলো এই লাস্ট। বেশ ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ ঠিক আছে, যাই, ভালো থাকুন সবাই। মাসিমা যাচ্ছি ওইদিকে ঘুরে আসি। হ্যাঁ ভালো থাকুন, আপনি রান্না করে নিন। হ্যাঁ হ্যাঁ আসবো, ওইদিকে ঘুরে ফেরার সময় দেখা করে যাবো আবার। ভালো থাকুন। আর বন্ধুরা এই দেখুন, এটাই কিন্তু রান্নাঘর, আগেই দেখিয়েছি কত নিচু দেখুন। বেশ ভালো থাকুন কাকামশাই, যাই ওইদিকে। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকুন ঠাম্মা, আসি ওইদিক থেকে ঘুরে আসি। তো বন্ধুরা চলুন আরো সামনের দিকে যাই, ওইদিকে যেই আরো দেখাবো পরিবেশটা। প্রিয় বন্ধুরা, এই যে যেতে যেতে একটা বাড়ি দেখলাম এইদিকে, তো এগুলো না দেখিয়ে পারা যায় না সত্যি, মানে এইটাই কিন্তু ভালো লাগে, এটা আপনাদেরও আসলে ভালো লাগবে। আমি যাচ্ছি, এই দেখুন এইদিকে খুব সুন্দর পুকুর আছে, এবং পুকুরের উপরেই হচ্ছে মানে সাইডেই বাড়ি। এই পুকুরগুলোতে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়। তো চলুন যাই সামনে, যে মানুষজনের সাথে কথা বলি, আরও ভালো লাগবে। আর এদিকে সোনার ফসল, একেবারে মাঠ ভরা ধান, ধান বাঁধানো। এই পুকুরটা আবার দেখুন শান বাঁধানো, এদিকে পাকা করা। তো বন্ধুরা এই বাড়িটা ফুল গাছ এবং ফলের গাছ সব কিছু মিলে অসাধারণভাবে সাজিয়ে রাখা হয়েছে। এই দেখুন এটা হচ্ছে পুকুর ঘাট, এখানে সব থালা বাসন সব এইভাবে রাখা হয়েছে। আর এখান দিয়ে কিন্তু এই পুকুরটা ছোট পুকুর, কিন্তু কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাঁধিয়ে রেখেছে, অসাধারণ লাগছে দেখতে। কিন্তু ঘর বাড়িগুলো আবার অনেকটা খারাপ, কিন্তু এনাদের যে ঘর বাড়িগুলো দেখুন। ভালো আছো তুমি? কি করছো? খেলা করছো? পড়াশোনা করো? কোন ক্লাসে? নাম কি? আগে নামটা বলো। আগে নাম দিশা। এদিকে এদিকে তাকিয়ে বলো। দিশা নাম। দিশা? দিশা দিশা মন্ডল। দিশা মণ্ডল, তাই তো? আর কিসে পড়ো? নাইন। এদিকে এই 9-এ পড়ো তুমি? তাহলে তুমি তো অনেক বড় হয়ে গেছো তো। পিপিতে পড়ো? পিপি 1-এ? পিপি 1-এ পড়ো, তাই তো? কোন স্কুলে? ওই স্কুলেতে সাবি। ও ক বছর বয়স? এটা কি বিড়ালের বাচ্চা? তো কতটুকান বিড়ালের বাচ্চা দেখুন বন্ধুরা, একটা এই যে ঘুরছে। যাই হোক, যাই ওইদিকে। আরো আমি ওই দূর থেকে দেখে মানে ভালো লাগলো, এই পুকুর টুকুরগুলো খুব সুন্দর শান বাঁধানো, ওই জন্য চলে আসলাম আর কি। হ্যাঁ দেখতে পেয়েছিলে? আচ্ছা বেশ। এই যে পেয়ারা গাছ, এখানে তো ছোট গাছ হলো বন্ধুরা, দেখুন কত বড় বড় পেয়ারা হয়েছে গাছে, দেখুন এদিকেও আছে। তো ফল ফুল সব মিলে এই বাড়িটা কিন্তু ভালোভাবেই সাজিয়ে রাখা হয়েছে, বেশ সুন্দর। আর বাড়িতে আর দাদা মাসিমা মেসোমশাই এনারা সব থাকেন তো নাকি? হ্যাঁ, ওই আমাদের রাস্তার ধারে ওইখানে একটা বাগান আছে, সেখানে আছে। আচ্ছা আচ্ছা, তা আজকে কি রান্না হবে? এই দয়াকালা আলু আর মাছ। ও মাছ কিন্তু প্রতিদিন থাকে নাকি? পুকুরের মাছ তো? না, কেনা মাছটা লাগে। পুকুর আছে তো আপনাদের এমনি? এই যে এই পুকুর, এই পুকুরগুলোতে তো শুনেছি প্রচুর মাছ হয় সুন্দরবনের। না না ঠিক আছে, অসুবিধা নেই, আমি যাচ্ছি ওইদিকে, আরো অসুবিধা নেই, আপনি রান্না করে নিন। পায়রা উঠছে না কি বলুন তো এখানে? ও আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, আপনি রান্না করে নিন, ওইদিকে যায়। এইদিকে? ও এটাও আপনাদের বাড়ি? বাহ, এদিকে একটা কুল গাছ আছে বন্ধুরা, কত সুন্দর দেখুন। আর এই পুকুরটাও দেখছি এরকম শান দিয়ে বাঁধানো, বাহ এগুলো খুব সুন্দর। এই যে এই পুকুরটা এরকম শান দিয়ে বাঁধানো, মাছ আছে তো এতে? এই পুকুরগুলোতে কিন্তু মাছ থাকে প্রচুর। কি করছেন কাকু?
ও রং না আলকাতরা? এই নৌকায় কি মাছ ধরতে যান? হ্যাঁ, মাছ ধরতে যাই। ও আজকে আর মাছ ধরবেন না? না, আজকে বন্ধ। এই নদীতেই ধরেন, এই রায়মঙ্গলেই? আর এই রায়মঙ্গলে তবে ওই নিচে। ওই দিকটাতে ধরেন ভাই? ও এটা আপনার নিজস্ব? হ্যাঁ, এটা নিচে। হ্যাঁ, কি বলছেন? আমাকে চিনতে পারবেন না তো, আমি অচেনা ব্যক্তি তো। আমি এসেছি আপনাদের এইদিকে ঘুরতে। বাড়ি হাসনাবাদে। বেশ ভালো থাকুন, এদিকে যাই আরো ঘুরি। তো বন্ধুরা, এইদিকে আরো এখানেও কিছু ঘরবাড়ি আছে। এইভাবে দেখুন, এইভাবে উঠোনগুলো কিন্তু এইভাবে যে মাটি দিয়ে, কাদা মাটি দিয়ে লেপে রাখা হয়, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। আমি হাঁটতে হাঁটতে অলমোস্ট একেবারে আবার নদীর সাইডেই চলে এসেছি। এইদিকে মানে রাস্তাটা একেবারে নদীর সাইডে চলে এসছে। আর এদিকটাতে গাছপালা অরণ্য, একটু ঘন অরণ্য কম, ওই দূরে কিন্তু আরও ঘন অরণ্য আছে সামনে। সামনে যেয়ে আমরা আবার দেখতে পাবো। আর এখান থেকে নদীটা আপনাদের দেখাই, এই দেখুন। এই হচ্ছে রায়মঙ্গল নদী সুন্দরবনের। এখনো কুয়াশাচ্ছন্ন ভাব দূরে। আর এইদিকে যেহেতু মোহনা, মানে এইদিকে যে বঙ্গোপসাগরে মিশেছে, তো এইদিকে যতটা যাওয়া যাবে এই নদী কিন্তু ততটাই চওড়া। এইদিকে এখানে দেখুন, এই যে সুন্দরবনে, এইটাও আমি আজকে আপনাদের দেখাচ্ছি এই ভিডিওতে। এগুলো কিন্তু চাষ করা হয়। দেখুন, বাড়ির উঠোনেই কিন্তু চাষ, কারণ এখানে নিচু জায়গা অনেক, তো শুধু একমাত্র ধান চাষ হয়। আর বাকি সবজি কিন্তু ওই জমিগুলোতে চাষ হয় না। এই কারণে বাড়ির সামনে যে উঠোনগুলো থাকে, এগুলো অনেকটা শুকনো থাকে, উঁচু, মানে তুলনামূলকভাবে ধান ক্ষেতের যে জমি তার থেকে এগুলো উঁচু। এই জন্য এগুলোতে সবজি চাষ। এখানে দেখুন গুঁড়ো কচু লাগানো হয়েছে, আর ওইদিকে হয়তো তুলে নেওয়া হয়েছে অনেক। আর এদিকেই, হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? এই আপনাদের গ্রাম দেখছি ঘুরে ঘুরে, আর ক্যামেরা করছি। কোথায় গিয়েছিলেন? আমরা ভান্ডাখালী বাবুটা দেখুন, নাচ করতে গিয়েছিল। এ নাচ করে? নাচ করে ও তো এখন গিয়েছিল সকালে? 9টা থেকে ক্লাস। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ও নাচের ক্লাস ছিল, তাই তো? কোথায়, ভান্ডারখালীতে? ভান্ডাখালী রামকৃষ্ণ মিশন। আচ্ছা, বেশ ভালো, ভালোই তো। ও এমনি কাকুকে টাটা। তোমার বাড়ি কোথায়? বাড়ি ওই সামনে। ও ওই সামনেই? আচ্ছা চলো, তোমাদের বাড়ির দিকে যাব। আর এইদিকে দেখুন বন্ধুরা, এই এখন মেসোমশাই আর মাসিমা এখানে রং আলকাতরা করছে নৌকায়। এটা কি নতুন তৈরি হবে মাসিমা? ও মাছ ধরা আজকে আর হবে না? মাছ ধরা, মাছ ধরা একটু দেখবো, ভালো লাগতো যে। আমার বাড়ি হচ্ছে হাসনাবাদে। হ্যাঁ, আমি এসেছি তাও মোটামুটি এখানে ওই 10:30টার দিকে এসেছিলাম। ভালো আছো ভাই? কোথায় যাচ্ছ? ও এইদিকে দেখুন বন্ধুরা, এদিকেও অনেকগুলো নৌকা প্রচুর রাখা হয়েছে এইভাবে। এগুলো কিন্তু মেনলি মাছ ধরার কাজে ব্যবহার করা হয় এই নৌকাগুলো। বন্ধুরা, এইদিকে আসার পরে নদীর সাইডে অনেক জলকর দেখতে পাচ্ছি। এই যে মাছ চাষ হয় এই জলকরগুলোতে, যে লবণাক্ত জলের মাছ, সেই সমস্ত মাছগুলো কিন্তু চাষ হয় এই জলকরে। পার্শে, তোপসে, ভেটকি, বাগদা, তারপরে ষাটি চিংড়ি, বিভিন্ন ধরনের চিংড়ি হয়, গলদা চিংড়ি। এছাড়াও আপনার ভাঙন বলে একটা মাছ আছে, ও মাছটাও চাষ হয়। তেলাপিয়া মাছ আছে, এগুলো মেনলি অনেক নোনা জলের যে মাছ, সেগুলো এদিকে চাষ হয় কিন্তু প্রচুর। এখান থেকে এই যে রায়মঙ্গল নদী থেকে এরকম একটা খাড়ি বা সরু নালা মতো, এটা বেরিয়ে আবার এইদিকে ঘুরে সম্ভবত ওই দূর থেকে আবার নদীতে মিশে গিয়েছে। আর এই মাঝখানে এই দেখুন, এই চরটা কত সুন্দর, মাঝখানে কিছু ম্যানগ্রোভ অরণ্যের গাছ আছে। আর এই যে চরটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এটা মাঝখানে একটা দ্বীপ মতো হয়ে গিয়েছে। আর এইদিকে বন্ধুরা, এই সেই শিশু শিক্ষা কেন্দ্র, এটা ওইদিকে যে বাচ্চাগুলো বলছিল এই স্কুলে পড়াশুনো করে, সেই স্কুল এটাই, বলরাজিত পাড়া শিশু শিক্ষা কেন্দ্র। এই উঠোনগুলো লেপা হচ্ছে এইভাবে, কত সুন্দরভাবে। আর ওই কাকা এখানে
লেপে দিচ্ছে উঠোনগুলো, খুব সুন্দর। কিন্তু সুন্দরবনের এই যে গ্রামের উঠোনগুলো আপনারা যে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া ওদিকে যেমন দেখতে পান, এদিকেও কিন্তু এরকম সুন্দরভাবে লেপে রাখা হয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে, আর বেশ ভালোই লাগে দেখতে। মানে ভালো আছিস তো তোরা? পড়াশুনো করা হয়? কোন কোন ক্লাসে? 5-এ পড়িস? কোন স্কুলে? দুলদুলি। সে তো অনেক দূর। তাহলে কি সাইকেলে যাস নাকি? আর তুই কিসে পড়িস? পাতাওয়ানে? পিপিতে? এই স্কুলে, এই যে এটা? ও, আর তুমি? বাহ, পড়াশোনা করো ভালো করে। পরীক্ষা এসে গেছে তো, কবে থেকে পরীক্ষা তোমাদের? হ্যাঁ, 29 তারিখ থেকে পরীক্ষা। ভালো করে পরীক্ষা দেবে সবাই, হ্যাঁ? ভালো করে পড়াশোনা করো। বন্ধুরা, এদিকে জলকারে মাছ ধরছে। এই মাছ ধরার দৃশ্যটা আপনাদের দেখাই, যে এই জলকারগুলোতে মাছ আছে। অনেক মাছ ধরে নেওয়া হয়েছে, তবুও অনেক জলকারে কিন্তু মাছ আছে এখনো। মাছ আছে এতে? কি মাছ আছে? শুধু চিংড়ি? ও আচ্ছা আচ্ছা। অন্য মাছ থাকলে তো মানে ভালো। কত কিউট দেখুন এটা। আর এই একটা কিউটের ডিব্বা। এটা হচ্ছে কিউটের ডিব্বা। বলবে না, ও লজ্জা পেয়েছে। বেশ, সব চিংড়ি। এই দেখুন বন্ধুরা, এখানে চিংড়ি মাছ উঠেছে কিছু। ওই তো, বাহ। বাহ, এই যা, এইদিকে পালাই বেঁধে গেছে নাকি? তাহলে তো এবার সমস্যা হয়ে গেল। পালাই মাথার দিকে দাও। আগে তুলে তো আর বন্ধুরা, এই যে জাল টানছে এই ভাইটা, এখানে এতে বর্তমানে চিংড়ি মাছ আছে। তো সেই চিংড়ি মাছ ধরছে এরা। এটা কি রান্না হবে নাকি আজকে, মানে বাড়ির জন্য? ও, এই বেরিয়ে গেল তো, উপরে নিয়ে এসো। এখান দিয়ে যে একটা খাড়ি মতো চলে গিয়েছে সামনে, আর খাড়ির ওপারেই ম্যানগ্রোভ অরণ্যের যে চর আছে দেখুন, ওই দূরে কিন্তু খুব সুন্দর ওই জায়গাটা। মাছ ধরবেন দাদা? ও আচ্ছা আচ্ছা। বন্ধুরা, এই যে এই দাদা এখানে নেমেছে, এই খাড়িতে জাল ফেলবে। দেখা যাক মাছ ওঠে কি। আর এই বাচ্চাটাও নেমে যাচ্ছে। ও বাবা, ও তো নেমে যাচ্ছে দেখছি। তুমিও মাছ ধরবে নাকি? তো বন্ধুরা, আমি আগেই আপনাদের দেখাচ্ছিলাম যে খাড়িটা ওখান থেকে নদীতে থেকে বেরিয়েছে, আর এইভাবেই চলে গিয়েছে এই সরু নালা খাড়ি মতো। তবে এইগুলোতে কিন্তু প্রচুর মাছ হয়। যখন জোয়ার হয়, সেই জোয়ারের সময় জলটা চলে আসে তো, আর এই জলের সাথে নদী থেকে অনেক মাছও চলে আসে। অনেকে এরকম মাছ দিয়ে, এই নদীর এরকম এই যে খাড়ির মাছ দিয়ে এরকম জালের বেড়া দিয়ে দেয়। তার ফলে জলটা কিন্তু ফিরে যায় আবার নদীতে, আর মাছগুলো আর ফিরে যেতে পারে না। তো অনেক মাছ এইভাবেই ধরা হয়। এই দেখুন, এনারা এখন জাল টানছেন। ওইগুলো কি নড়ছে ওই সামনে? আচ্ছা মাসিমা, কি মাছ পাওয়া যাবে এখন? ও, ধরছিলেন ওনারা, চিংড়ি মাছ পেয়েছে বলছেন। চিংড়ি এখন এই সময় চিংড়ি মাছ, ওইদিকে আমি যে জল করে দেখাচ্ছিলাম ওরাও চিংড়ি মাছ ধরছিল, আর এনারাও এখানে জাল টেনে চিংড়ি মাছ পেয়েছে। আর এইদিকে জলকরের মাঝে কতগুলো সাদা হাঁস ঘুরছে, দেখুন কত সুন্দর। এই গ্রাম এলাকার এই যে দৃশ্যগুলো দেখা যায়, এগুলোই কিন্তু সবচেয়ে ভালো লাগে দেখতে। বন্ধুরা দেখুন, এখানে এই একটা বাড়ি,
তো এই রান্নাঘরে চাল টাল তো নেই তো দেখছি। ও এইভাবে একেবারে নদীর চরের সাইডে, আর এই যে এখানে চাল নেই একেবারে, আপনাদের তো দেখছি আরো বেশি খারাপ অবস্থা। তা কি রান্না হচ্ছে? আচ্ছা আচ্ছা, এই নদী থেকে মাছ ধরা হয়? ও, আর বাড়িতে আর কতজন থাকেন? ও আচ্ছা আচ্ছা, তো এই বাড়ি তো একেবারে মাটি দিয়ে তৈরি, তো ভেঙে যাওয়ার আশঙ্কা তো খুব। মরারও ভয় নেই, বাঁচারও ভয় নেই না? যাই হোক, তো বন্ধুরা এই দেখুন এইভাবেই বসবাস। আর এখানে মাছ ধরার এই জালগুলো মেলে দেওয়া হয়েছে। মাছ ধরা হয়ে গিয়েছে আজকে নাকি? না এখন মাছ হচ্ছে না। গেউয়া, এইটা কেওড়া, আর এইগুলো বান, তাই তো? কেওড়া আছে ওতে? না এখন নেই তো, দেখা যায়। প্রিয় বন্ধুরা, আবারও এই ম্যানগ্রোভ যে জঙ্গল তার মাঝে চলে এসেছি। এইদিকে দেখুন গাছগুলো মানে একটু বিক্ষিপ্ত আছে, তবে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এই যে ছড়িয়ে ছিটিয়ে গাছগুলো আছে, এই যে লবণাক্ত জলের যে চর নদীর, এই দেখুন পুরোটা এইদিকে কিন্তু প্রচুর দূরে এইদিকে আছে, আরও এইদিকেও। ও আচ্ছা আচ্ছা, যে ড্রামটা চিহ্ন করে রাখা হয়েছে, এখন ওই ড্রামটা কি দিয়ে বেঁধে রাখা? আচ্ছা আচ্ছা, আর ওই যে নোংর আছে না, হ্যাঁ, নোংরে এই মাল দেওয়া আছে। ও ওই কাকড়া ওই গাছতলায়। এই মাসিমা কি নিয়ে যাচ্ছেন মাথায়? কি হচ্ছে? এগুলো কি? এগুলো এগুলো ওই বরবটি গাছ। কিছু না, এমনি আমি ক্যামেরা করি, গ্রাম ঘুরে ঘুরে ভিডিও করি, আপনাদের যে জীবন জীবিকা এটাই দেখাই আর কি, গ্রামের মানুষদের জীবন জীবিকা কিভাবে বাস করে। তোমার বাড়ি? আমার বাড়ি হচ্ছে হাসনাবাদে। এগুলো বরবটি গাছ চাষ করেছিলেন মাঠে? না, বাড়ির ওপর চাষ করলাম, তাই নিয়ে আসছি ছাগল গরু খাওয়াবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, যান তাহলে। অনেকগুলো তো নিয়ে যাচ্ছেন ভারী। আর বন্ধুরা, এখানে তেঁতুল গাছে তেঁতুল হয়েছে, দেখুন কত প্রচুর তেঁতুল হয়েছে কিন্তু। দেখুন, যারা তেঁতুল প্রিয় তারা এরকম গাছে দেখলেই কিন্তু লোভ সামলাতে পারবেন না। দেখুন অসংখ্য তেঁতুল হয়েছে এখানে। এই গাছটাও অনেক বড়। কমপ্লিট হয়নি না কাজ? ও, তা খাওয়া দাওয়া কখন হবে? ও আচ্ছা আচ্ছা, তা হোক মাসিমা, এই বলেছেন এটাই বেশ ভালো লাগলো, মানে খুবই ভালো লাগে। আর এই সুন্দরবনে যখনই আসি এখানকার মানুষরা এত ভালোবাসে, এটা বেশ ভালোই লাগে, এটা সব জায়গায় পাওয়া যায় না। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদের এই যে সুন্দরবনের এই গ্রামটা ঘুরে দেখালাম, আর এই গ্রামের যে গ্রাম্য পরিবেশ, এখানকার মানুষদের জীবন জীবিকা, তার পাশাপাশি গ্রামের যে সৌন্দর্য, সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। আর নতুনদের বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এখানেই শেষ করলাম, বাই।